আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রেখো ভরে, যেন কেউ দেখে না, যেন কেউ জানে না। আমার সকল সোনা বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা। আজ কিন্তু বাড়িতে আছি, জানো তো বন্ধুরা। তাই বাড়িতে আছি, তোমাদের সঙ্গে দেখা করব না, এটা কি সম্ভব? একদমই সম্ভব না। তবে কি, আজকে আমরা দুজনেই বাড়িতে আছি। আজকে আমাদের বাজার বন্ধ, বাজারে একজন লোক মারা গেছে, তাই সেই কারণে বাজার বন্ধ রেখেছে। তাই তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বাড়ি আছি। তাই বাড়িতে যখন আছি একটু সময় পেয়েছি তো আমার সোনা বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। এই যে প্রতিদিন, মানে আমি প্রতিবার যেই রকম করে শাড়ি পরতে ভালোবাসি, এই যে দেখো আট পৌড়ে করে শাড়ি পরে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তবে বাড়িতে আছি তো কাজের কোনো শেষ নেই, বাড়িতে থাকলে কাজের কোনো শেষ থাকেও না। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে রেস্ট পেয়েছে, ঘুমোচ্ছে, বুঝছো সোনা বন্ধুরা। আর আমাকে এই যে নর্মাল একদম সাজে দেখো, বাড়িতে সুতির ছাপা শাড়ি পরেছি, আর অবশ্যই আমার গাছ থেকে তুলে দিয়েছি খোপায় ফুল। তবে কি রিল করছিলাম, অবশ্যই ছবি পোস্ট করছিলাম তোমাদের জন্য, তোমাদের কাছে পাঠানোর জন্য। এই যে আমার ক্যামেরার স্ট্যান্ড নিয়ে চলে এসেছি বাইরে আমার ফুল গাছতলায়, যেখানে ভালো সুন্দর সবুজ প্রকৃতি, সেইখানেই কিন্তু ভিডিও করলে সুন্দর লাগে দেখতে। তবে কি মন্দিরেও গেছি, ঝাড় মোছা করে মাজা ঘষা করে ফুল সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে এসেছি। তবে কি বাড়িতে আছি, রান্নারও কোনো শেষ নেই। সকালবেলায় মানে দফা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই না আরাম করে ঘুমোচ্ছে। কি বলবো জানো তো, সারাটা মানে সময়ই পায় না সেইভাবে, সারাটা দিনের পর দিন একই রকমভাবে দোকানে কাজ করে তো, আর বাড়িতে যখন আরাম করে ঘুমোচ্ছে, আমি আর না ডিস্টার্ব করবো না, ডাকবো না। তো ওই খাটের পরে ঘুমোচ্ছে, অবশ্যই কিন্তু খালি গায়ে ঘুমোচ্ছে। সেই কারণে তোমাদের দাদাভাইকে আমি দেখলাম না। অনেকে নতুন যারা ভিডিও করছো অনেকে জানো না, তবে যদি জানতে চাও কোন ধরনের ভিডিওতে বেশি ইস্যু আসে, অবশ্যই আমি বলে দিলাম। আর একটাও আমি টিপসে যে তোমাদের বলে দিলাম, তোমাদের দাদাভাই খালি গায়ে ঘুমোচ্ছে, তাই তোমাদের দাদাভাইকে আর দেখালাম না। যদি তোমরা জানতে চাও যে কোন ধরনের ভিডিওতে ইস্যু আসে, ফেসবুক সেই ভিডিওগুলো আমাদের রিটার্ন করে দেয়, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর প্রচুর আজকেও পড়েছে গরম। তবে কি এনেছে না চিকেন এনেছে, চিকেন রান্না করব, ফ্রিজের মধ্যে আছে। এখনই সমস্ত কিছু বের করে জলের ভেতরে ভিজিয়ে রাখবো, রান্না বান্নার কাজ শুরু করে দেবো। সকালের খাওয়া দাওয়া বললাম এক দফা হয়েছে, এই যে দেখো ফ্রিজ থেকে বের করেছি। এখন এই যে তোমাদের মানে কি বলবো, সাথে একটু দেখা করলাম। এই মাঝখানে একটু সময় পেয়েছিলাম, রুটি করেছি সকালবেলায়, ডিমের অমলেট করেছি, রুটি করেছি, চা করেছি, ছাতু খেয়েছি। বাড়িতে আছি আজকে, বুঝেছো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। সকাল থেকে চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, তারই সঙ্গে কিন্তু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ছাতু মাখা খেয়েছি, তারপরে খেয়েছি রুটি আর ডিমের অমলেট। এই সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে। তবে আজকে আর না বাইরের কোনো কাজ করতে ইচ্ছে করছে না। এখন স্নান করব, স্নান করে মন্দিরে ঠাকুর পুজো করব, পুজো করে রান্না করব চিকেন। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলবে এইভাবে নর্মালভাবে, এই যে দেখো একদম নর্মালভাবে আমার সাজ। আর এই ধরনের শাড়ি কিন্তু আমি খুব ভালোবাসি পরতে, মানে এরকম আট পৌড়ে করে শাড়ি পরতে আমি খুব ভালোবাসি। তারই মাঝখান দিয়ে আমার সোনা বন্ধুদের সঙ্গে একটু দেখা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এইভাবে যেন আনন্দের সঙ্গে সকলের সঙ্গে ফেসবুকে কাজ করে এবং সংসারে সকলকে আনন্দ দিয়ে যেন আমরা মেয়ে হয়ে জন্মেছি, তাই চাই সকলকে ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে সংসারটা সুন্দর করে সাজাবো। আর আমার এই ফেসবুকে যারা বন্ধুরা আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে, তাদেরকেও যেন ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে আমার পরিবারে আমি ধরে রাখতে পারি। সবাইকে জানাই সারাদিনের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, বাই বাই সোনা বন্ধুরা।